নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। আপনারা কি ফেব্রুয়ারি মাসে জবা ফুলের গাছ থেকে প্রচুর ফুল পেতে চান? তো এই খাবারটি গাছে একবার দিয়ে দিন। এই খাবারটি দিলে আপনাদের গাছে কুঁড়ি ঝরে যাওয়া রোধ হবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে, গাছের পাতা একদমই হলুদ হয়ে ঝরবে না। এটি হলো জবা ফুল গাছে একদম অমৃত খাবার। দেখুন এই খাবারটি গাছে দিয়ে দেওয়ার পর গাছে কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে এবং গাছে প্রচুর ফুল আসতে শুরু করেছে। আপনারা চাইলে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের জবা ফুলের গাছ থেকে প্রচুর ফুল আনতে পারেন এবং গাছের পাতা ঝরে যাওয়া এবং কুঁড়ি ঝরে যাওয়া রোধ করতে পারেন। তো কি সেই খাবার, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনাদের মধ্যে অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয়, গাছে যে সমস্ত কুঁড়ি আসছে সেটি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছে কোনো রকম কুঁড়ির দেখাই নেই। তো আজকে আমি একটি খাবার তৈরি করে আপনাদেরকে দেখাবো এবং এই গাছের কিছু পরিচর্যা করে দেখাবো, যেগুলি যদি আপনারা ফলো করেন তো আপনাদের গাছেও ফুটবে প্রচুর ফুল। আমি খুব সহজে ছাদ বাগান করে থাকি এবং সেগুলি আপনাদেরকে শেয়ার করি। আপনারাও যদি খুব সহজে ছাদ বাগান করতে চান অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক। আমরা এমন কোনো ছাদ বাগানে নেই বললেই চলে যে তারা ছাদ বাগানে জবা গাছ করে না। জবা গাছে যদি সঠিকভাবে কেয়ার করা যায় বা পরিচর্যা করা যায় বা এই গাছে যদি সঠিক খাবার দেওয়া যায়, এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া সম্ভব এই শীতকাল বা সারা বছর জুড়ে। দেখুন এই গাছটির গ্রোথ তেমন অতটা ভালো নয়, কিন্তু গাছে হচ্ছে একদম ডাল ভাঙা ফুল। গাছে প্রত্যেকটা ডগে দেখুন কত পরিমাণে কুঁড়ি আসতে শুরু করেছে। তো আমি এই যে খাবারটি দেখাবো সেটিও আপনার গাছে দিলে গাছে প্রচুর কুঁড়ি আসবে। খাবারটি তৈরি করার আগে আমরা সবার প্রথমে জেনে নেব যে এই গাছ থেকে আমরা সঠিক পরিমাণে ফুল পাওয়ার জন্য আমরা এই গাছের কোন ধরনের পরিচর্যা করব। জবা গাছ থেকে যদি আপনারা বেশি পরিমাণে বা অনেক বেশি ফুল পেতে চান, সবার প্রথমে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো সূর্যালোক। আমরা যদি এই গাছকে শেড এরিয়ায় করি এই গাছে একদমই কুঁড়ি আসবে না বা গাছের গ্রোথ একদম ভালো হবে না এবং শেড এরিয়াতে এই গাছে নানা রকম ফাঙ্গাসের আক্রমণ দেখা দেবে। এই গাছ খুবই সূর্যালোক পছন্দ করে, তাই আপনারা এই গাছকে এমন জায়গায় রাখবেন যেখানে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রোদ আপনার গাছে অতি অবশ্যই পায়। এখন যেহেতু শীতকাল, এখন আপনারা এই গাছটিকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন যেখানে সারাদিন সূর্যালোক পায়, কিন্তু এটি গরমকালে হলে একটু সামান্য পরিমাণে সকালে রৌদ্রটা খাইয়ে নিয়ে সেটিকে আপনারা শেড এরিয়ায় নিয়ে চলে যাবেন। কিন্তু শীতকালে আপনারা এই গাছটিকে একদম ডাইরেক্ট সানলাইটে রাখবেন, তাহলেই আপনারা এই গাছ থেকে পর্যাপ্ত পরিমাণে ফুল আপনারা পাবেন। একটি গাছ থেকে ফুল পাওয়ার প্রধান যে উৎসটি হলো সেটি হলো সূর্যালোক। আমরা যদি পর্যাপ্ত পরিমাণে এই গাছটিকে সূর্যালোকে না রাখি, আমরা এই গাছ থেকে একদমই বেশি পরিমাণে ফুল পাবো না। তাই 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এরকম অংশে আপনারা এই গাছটিকে রাখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা এই গাছ থেকে অনেক ফুল আপনারা পাবেন। জবা গাছের দ্বিতীয় পরিচর্যাটি হলো, আপনারা এটিকে অনেকেই কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে বা গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে। তো তার জন্য আমরা কি করতে পারি? এটি হয় মূলত গাছে পোকামাকড় আক্রমণে, দ্বিতীয়ত হয় গাছে অতিরিক্ত পরিমাণে জল দিলে বা অতিরিক্ত কম পরিমাণে জল দিলে। আপনারা যদি গাছে অতিরিক্ত পরিমাণে জল দিয়ে দেন, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে বা গাছের কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে। বা আপনারা যদি এই গাছে কম পরিমাণে জল দিয়ে দেন, গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে এবং কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাবে। আপনারা এই গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখার চেষ্টা করবেন। এই গাছ খুবই জল পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না বা একদমই কম পরিমাণে জল পছন্দ করে না। তাই এই গাছের গোড়াটিকে ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব বজায় রাখবেন। আপনারা যারা ভাবছেন এই গাছটিকে রিপোর্টিং করবেন বা এই গাছটি প্রতিস্থাপন করবেন, সেক্ষেত্রে মাটি তৈরির সময় আপনারা অতি অবশ্যই কোকোপিট মিশিয়ে নেবেন। আপনারা যদি কোকোপিট হাতের কাছে না পান, তার পরিবর্তে আপনারা ধানের তুষ বা কাঠের গুঁড়ো আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আর কোকোপিট দিলে কি হয়, গাছের মাটিটা অনেকটা উর্বর থাকে এবং গাছের মাটিটা ঝুরঝুরে থাকে এবং গাছের গোড়াটা ময়েশ্চার থাকে। আপনাকে গাছের গোড়ায় বারে একদমই জল দিতে হবে না। এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে এবং গাছের গ্রোথকে দ্বিগুণ করতে আমরা এই গাছে কি খাবার দেব। তো আমরা এই গাছে খাবার বলতে যে খাবারটি দেবো সেটি হলো কলার খোসা পচানো জল। আমরা অনেকেই আছি যারা কলা খেয়ে তার খোসাটিকে ফেলে দিই, এই কাজটি একদমই করা চলবে না। একটি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ও ফল পেতে হলে আমাদেরকে গাছে পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে, যেটি এই কলার খোসার মধ্যে আছে। আমরা অনেকেই আছি যারা অজান্তে এই কলার খোসা ফেলে দিই। এই কলার খোসাটিকে আপনারা কী করবেন, কুচি করে খুব ভালোভাবে কেটে নেবেন এবং সেটিকে কমপক্ষে জল দিয়ে 1 সপ্তাহের জন্য পচাতে দেবেন। 1 সপ্তাহ পর সেটিকে খুব ভালোভাবে ছেঁকে নেবেন এবং সেটির সঙ্গে অর্ধেক পরিমাণে প্লেন জল মিশিয়ে সেটিকে আপনারা গাছে ব্যবহার করবেন 1 মগ করে। আপনারা যদি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি সাইজের টবে গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনারা এই ছোটো কাপের 1 কাপ করে ব্যবহার করবেন এবং আপনারা যদি বড় ধরনের কোনো টবে গাছ প্রতিস্থাপন করেন, সেক্ষেত্রে আপনারা 1 মগ করে ব্যবহার করবেন। এই যে খাবারটি হলো, এটি হলো জবা গাছে একদম অমৃত খাবার। আপনারা যারা বলছিলেন যে জবা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, গাছের কুঁড়ি ঝরে যাচ্ছে, তো এই খাবারটি দেওয়ার পর গাছে 100% বলে দিচ্ছি একটি কুঁড়িও ঝরবে না বা গাছের পাতা একটিও হলুদ হয়ে ঝরবে না।
এবং এর পাশাপাশি গাছে অগণিত কুঁড়ি আসতে শুরু করবে। আমি আমার গাছে সপ্তাহে একবার করে এই খাবারটিকে ব্যবহার করি। আপনারা এটিকে সপ্তাহে একবার করে ব্যবহার করবেন, তাহলেই যথেষ্ট। পাশাপাশি আপনারা কি করতে পারেন, কলার খোসাটিকে আপনারা কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে গাছের মাটিটা কিছুটা পরিমাণে খুঁচিয়ে নিয়ে তাতে দেবেন এবং উপর দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন। যখনই আস্তে আস্তে সে কলার খোসাটি পচবে সেটি আপনার সারে রূপান্তরিত হবে। পাশাপাশি আপনারা কি করতে পারেন, কলার খোসাটিকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটিকে রোদে শুকাতে দেবেন এবং রোদে কিছুদিন পরিমাণে শুকিয়ে নেওয়ার পর সেটিকে আপনারা মিক্সিতে পাউডার করে নেবেন এবং সেটিকে গাছে প্রয়োগ করবেন। সেটিও খুব সুন্দরভাবে কাজ করবে। আর এই যে খাবারটি বললাম, আপনারা যদি গাছে অনেক অনেক ফুল আনতে চান তো এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করতে পারেন। তো এটি দিলেই গাছে অনেক অনেক কুঁড়ি আসতে শুরু করবে। জবা গাছের তৃতীয় পরিচর্যাটি হলো, আপনার গাছে যদি কোনো রকম কুঁড়ির দেখা নেই, গাছের গ্রোথ থমকে গিয়েছে, তাহলে আপনাদেরকে একটি কাজ করতে হবে। যখন দেখবেন গাছের একদমই বৃদ্ধি হচ্ছে না, গাছের বৃদ্ধি ব্যাহত হয়েছে বা গাছে একদমই কুঁড়ি আসছে না, তখন আপনারা কি করবেন, গাছটিকে আপনারা রিপোর্টিং করবেন। তো রিপোর্টিং করলে দেখবেন আবারও গাছটা আস্তে আস্তে কুঁড়ি আসতে শুরু করবে। কারণ কি হয়, অনেক সময় অতিরিক্ত শিকড়ের ফলে রুট বাউন্ড হয়ে যায় এবং গাছে কোনো রকম গ্রোথ আসতে চায় না, ফলে কি হয়, গাছে একদমই কুঁড়ি আসতে চায় না। আপনারা রিপোর্টিং করার সময় গাছের গোড়া মাটিটিকে সামান্য পরিমাণে আলগা করে নেবেন এবং কিছু যদি শিকড় কাটার মতো থাকে তো আপনারা কিছু শিকড় কাটিং করে নেবেন এবং পুনরায় আবার নতুনভাবে মাটি তৈরি করে আপনারা সেই গাছটিকে প্রতিস্থাপন করে দেবেন এবং গাছটিকে কিছুদিন শেডিয়ে রাখার পর আবার গাছটিকে ডাইরেক্ট সানলাইটে আপনারা রাখবেন। তো যদি গাছে কুঁড়ি না আসার পিছনে এই একটি কারণ হতে পারে, তো আপনারা চাইলে এই সময় রিপোর্টিংও করতে পারেন। জবা গাছের চতুর্থ পরিচর্যাটি হলো, আপনার গাছে খাবার দেওয়ার পাশাপাশি প্রুনিং করার পাশাপাশি আপনাদেরকে গাছে ফাঙ্গাস মুক্ত রাখতে বা গাছে পোকামাকড়ের হাত থেকে দূরে রাখতে আপনার গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে ফাঙ্গিসাইড আপনার গাছে প্রয়োগ করতে পারেন। ফাঙ্গিসাইড হিসেবে গাছে আপনার স্যাব, রিটোমিন গোল্ড বা ব্লাইটক্স আপনার গাছে ব্যবহার করতে পারেন। আমি আমার গাছে স্যাব ব্যবহার করে থাকি। তো 1 লিটার জলে 1 চামচ নিই এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিই এবং গাছে সেটিকে সপ্তাহে একবার করে আমি প্রয়োগ করি। আপনার গাছে অনেক সময় কি হয়, ফাঙ্গাসের আক্রমণে গাছের কুঁড়ি অনেক সময় ঝরে যায়। তো ফাঙ্গাসের আক্রমণ হলেও গাছের কুঁড়ি ঝরে যায়, আপনারা সপ্তাহে একবার করে গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন। জবা গাছের পঞ্চম পরিচর্যাটি হলো যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয়। তো জবা গাছে রোগ পোকার আক্রমণ বলতে এই গাছে নানা রকম রোগ পোকার আক্রমণ হয়, যেমন এই গাছে মিলিবাগ, মাকড় এবং মাইটসের আক্রমণ দেখা দেয়। মাকড় এবং মাইটস যদি আপনার গাছে দেখা দেয়, কী হবে, গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করবে, গাছের ফুল এবং গাছের কুঁড়ি আস্তে আস্তে ঝরে যেতে শুরু করবে। যখনই দেখবেন আপনার গাছে মাইটস বা মাকড় আক্রমণ দেখা দিয়েছে, তখন আপনারা কি করবেন, গাছের সুপার সোনাটা বা কাকা গাছে ব্যবহার করবেন। তো 1 লিটার জলে 30 ফোঁটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন এবং সেটিকে গাছে ব্যবহার করবেন 10 থেকে 15 দিনের অন্তরে ব্যবধানে। এই সুপার সোনাটা বা কাকা যদি আপনার গাছে ব্যবহার করেন, আপনার গাছে কোনো রকম পোকামাকড় আক্রমণ দেখা দেবে না, পাশাপাশি গাছে মাকড় মাইটসে আক্রমণ দেখা দেবে না এবং এমনকি গাছে মিলিবাগে আক্রমণ দেখা দেবে না। এই সুপার সোনাটা এবং কাকা খুবই সুন্দর একটি কীটনাশক। আমি আমার গাছে 10 থেকে 15 দিন অন্তরে গাছে ব্যবধানে ব্যবহার করি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যে কটা পরিচর্যা আমি আপনাদেরকে করতে বললাম, যে খাবারটি দিতে বললাম, সেটি যদি গাছে দেন, গাছের একটি কুঁড়ি ঝরবে না এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরবে না, পাশাপাশি গাছে আবার নতুন নতুন গ্রোথ আসতে শুরু করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে এরকম নতুন নতুন সুন্দর জবা গাছের ভিডিও পেতে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন এবং